হোমস্টেটায় আছি, সেই হোমস্টে থেকে আজকের ভিউটা। আমরা আজকে সকালবেলা এখানে বসে, এটা আন্ডার কনস্ট্রাকশন, এখানে বসে ব্রেকফাস্ট করছি, চিল্লা ম্যাগি। এই রঙিন, তুমি কি খাচ্ছ? ম্যাগি খাচ্ছ? বিল্ডিংটাই আন্ডার কনস্ট্রাকশন, বাট এদের সার্ভিস খুব ভালো ছিল। উষা হোমস্টে, এখনো কাজ হচ্ছে, আমরা একদম টপে যাচ্ছি। हेलो, वेलकम। हेलो, ये हम लोगों का होमस्टे का दादा है, तो बोलिए होमस्टे के बारे में। हमारे होमस्टे का नाम उषा होमस्टे है और ये सांगला में सिचुएटेड है, नियर बस स्टैंड सांगला। और यहाँ से आप व्यू देख सकते हैं कामरू गाँव का। ये कामरू गांव है वो, अच्छा। और वहाँ पर ही है कामरू फोर्ट। आपको कैसा लगा मैम बहुत अच्छा उषा लगा। होमस्टे में? কাল আমরা উষা হোমস্টেতে এসেছি, আর এখানকার ভিউ তো অসাধারণ, প্লাস সার্ভিসও খুব ভালো। इस दादा का नाम है सौरभ। तो बहुत अच्छा व्यू है और हम लोग का सर्विस भी बहुत अच्छा मिला। आपको होस्ट करके भी हमें बहुत अच्छा लगा। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। এই গ্রামটার নাম হচ্ছে কামরু, আর এখানে যে ট্রাইবরা থাকে সেই ট্রাইবদের নাম হচ্ছে কিন্নর ট্রাইব। এখানে পুরো গ্রামটাই হচ্ছে কিন্নর ট্রাইব, আর নাম হচ্ছে কামরু। আমরা যাব এরপর কামরু ফোর্টে। আমরা এখন চললাম চিতকুল ভিলেজের দিকে, দ্য লাস্ট ভিলেজ অফ ইন্ডিয়া। সাংলা থেকে চিতকুলের ডিস্টেন্স 20 থেকে 28 কিলোমিটার, এবং যেটা যেতে সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা। এবং এই চিতকুল ভিলেজটা ক্রস করে আমরা পৌঁছে যাব ইন্দো টিবেটিয়ান বর্ডারের উদ্দেশ্যে। এই বর্ডারের পাস দেয় মোটামুটি 11:30 থেকে 12টা পর্যন্ত। সাজিয়ে রেখে দিল পাঠক। হ্যাঁ, এদিকে দেখলাম বাচ্চাদের মানে সুইজারল্যান্ড। ওয়াও, হোয়াইট ভিউটা পুরো বড় থাকার থেকে এইটা বেটার। একদমই তাই, অনেক কিছু দেখা যায়, নদীটা এনজয় করা যায়। দেখ রিম্পি, এই বাড়িটা দেখ কি সুন্দর লাগছে। হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে না কোথাও বিদেশ চলে এসেছে। এটা দেখি সুন্দর সুন্দর। এইখানে यहाँ पे टॉयलेट मिलेगा भैया? आई लव चितकुल ছবি তুল। ওই টেন্ট গুলো দেখো, ছোট ছোট। কলকা থেকে আমাদের ঘুরে যাওয়া আছে নাকো। আপনার না থেকে এই প্ল্যান করে
বেশি উঠতে যেতে হবে পয়সা দেওয়া না জলে দিয়ে দিও হেভেন্স ক্যাম্প। আমি জ্যাকেটটা জায়গাটার ভিউটা দেখেছো অসাধারণ। আমরা এখন আছি চিতকুল ভিলেজ, ইন্ডিয়ার লাস্ট ভিলেজ অফ ইন্ডিয়া। চিতকুল ভিলেজটা অনেকটা আগে ছাড়িয়ে এসেছি আমরা, বাট এই পোর্শনটা হচ্ছে পুরো আর্মিদের আন্ডারে, আর এটা হচ্ছে ইন্দো তিবেটিয়ান বর্ডারের আন্ডারে। আমরা ওখান থেকে পাস করিয়ে তারপর এখানটায় এসেছি। এখানটায় আর একটু সামনে গেলে বর্ডারটা দেখা যাবে, তিব্বতের ওই পাশটা দেখা যাবে। তো আমরা এখন একটু নেমে ফটো তুলছি। জায়গাটা অসাধারণ, মানে দারুণ। আমরা লাদাখ দেখে এসেছি, লাদাখের সৌন্দর্যটা অন্যরকম ছিল, বাট এই চিতকুলের লাস্ট ভিলেজের সৌন্দর্যটা মানে আরও অসাধারণ। মানে মুখে বলে যদি কেউ চোখে না দেখে, মুখে বলে বোঝানো যাবে না। পুরোটা গ্রিন, পুরোটা। আর নিচ থেকে যে রিভারটা বয়ে গেছে সেটা হচ্ছে সতলুজ রিভার। আর এই লাদাখের যে সৌন্দর্যটা ছিল, লাদাখের সৌন্দর্য একরকম, এটা অন্যরকম। লাদাখের রাস্তাগুলো খুব স্মুথ, আর এইখানে রাস্তা বাপরে বাপ। ডেঞ্জারাস, ইন্ডিয়ার মোস্ট মানে ডেঞ্জারাস রোডের মধ্যে হচ্ছে এই একটা রোড। মানে একদম রাস্তা খুব খারাপ, খুবই খারাপ রাস্তা। তোমার একদম সারাক্ষণ কনসিয়াস থাকতে হবে, আর কিচ্ছু না। এখানকার রাস্তা খুব রিস্কি। কালকে বিকালবেলা যে আমরা সন্ধ্যার পর যে রাস্তাটা দিয়ে উঠলাম, ওই রাস্তাটা আরো ডেঞ্জারাস ছিল। আজকে যে আমরা রাস্তা দিয়ে এসলাম সেটা তো ডেঞ্জারাস, কালকে রাস্তাটা আরো ডেঞ্জারাস ছিল। মারাত্মক মারাত্মক, মানে এই রাস্তায় গাড়ি চালিয়ে আসা কিংবা বাইক চালিয়ে আসা খুব ডেঞ্জার, খুব রিস্কি রাস্তা। লাদাখ আর এটার মধ্যে মানে হেল অ্যান্ড হেভেল ডিফারেন্স রাস্তাতে। লাদাখ খুব সুন্দর ছিল, ডেজার্ট এরিয়া ছিল খুব সুন্দর, বাট এটা রাস্তাটা আরো অন্যরকম না, এটা খুব ডেঞ্জার। ওটা যত মনে হয় ওটা তোমার হচ্ছে আর্মি কন্ট্রোল এরিয়া, ঠিক আছে? মানে বিআরও কন্ট্রোল করা রাস্তাগুলো, এই রাস্তাগুলো একটা মনে হয় না বিআরও কন্ট্রোল করে, যেটা আমরা কভার করে এসেছি কালকে যেটা কভার করেছি, কালকে এটা কভার করেছি। আর এইগুলো বিআরও করে বলে এত সুন্দর আছে আপাতত। আজকে আমরা চিতকুল ভিলেজে স্টে নিইনি। আমরা আজকে স্টে করব হচ্ছে কল্পা, মানে আমরা যে রাস্তা দিয়ে চিতকুল আসলাম সেই রাস্তা দিয়ে ব্যাক করে আবার ব্রিজ পেরিয়ে কল্পার দিকে যাব। আচ্ছা, তো এখন ফিরবো। খুব ভালো লাগছে। আমরা এখন ভাবছি যে খুব বড় একটা জিনিস মিস করে গেলাম, যে চিতকুলে কেন স্টে করলাম না। যাই হোক, আবার নেক্সট বার আসলে দেখা যাবে চিতকুলে স্টে করাটা। কিন্তু মানে এত সুন্দর গ্রিনারিটা, মানে এটা না চোখে দেখলে, মানে যতই আমরা ভিডিও করি, ভিডিওতে তো সব কিছু ধরা পড়ে না। যতক্ষণ না আমরা চোখে দেখবো আর নিজেরা আসবো, ততক্ষণ মানে কিছু বলা যাবে না। আর জীবনের একটা জিনিস খুব ভালো করে শিখেছি, যে ঘুরতে আসা মানে শুধুমাত্র লাক্সারি নয়, ঘুরতে আসা মানে অনেক কিছু শেখা, এখানকার লোকেদের সাথে কথা বলা,
এখানকার লোকেদের ব্যাপারে জানা। কালকে যেমন আমরা যে হোমস্টেটায় ছিলাম, সেই হোমস্টেতে যে মহিলা, মানে উষা হোমস্টে, মানে উষাই হচ্ছে ওখানকার ওনার। তো ওনার সাথে কথা বলছিলাম, ওখানকার কথা জানতে পারলাম, ওনার লাইফ হিস্ট্রি জানতে পারলাম, তারপর ওদের ট্রাইবের কথা জানতে পারলাম। তো এই জিনিসগুলো শুধুমাত্র ঘুরতে আসা মানে লাক্সারি নয়, অনেক কিছু জানাও মানে যায় ঘুরতে, আমরা চারিদিকে ঘুরে অনেক কিছু জানতেও পারি। আমরা এখন চিতকুলে আছি, ইন্ডিয়াজ লাস্ট ভিলেজ। টপ অফ দ্য ওয়ার্ল্ড কোনটা আমি জানি না, এখন এটাই টপ অফ দ্য ওয়ার্ল্ড। চারিদিকটা আমরা দেখতে পাচ্ছি ঠান্ডা বরফ, পাহাড়, কালার্স অ্যান্ড বিউটিফুল অ্যান্ড চিল ঠান্ডা। খুব এনজয় করছি। ভালো ঠান্ডা? হ্যাঁ, তোমার ঠান্ডা লাগছে? তুমি তো পুরো প্যাক হয়ে গেছো, একদম ওপর থেকে নিচে প্যাক হয়ে গেছে। এখানে কি কি দেখলে তুমি? কি কি দেখলে বলে দাও মাইকে। কি কি দেখেছো? হ্যাঁ, না না, ফ্লাওয়ার্স দেখেছো, মাউন্টেন দেখেছো, আর স্নো দেখেছো। ভালো লাগছে? হ্যাঁ, আর চশমাটা নেমে যাচ্ছে তো। যশোর তোল, এবার বলো, হ্যাঁ, এরম এবার বলো। বলো, নিচটা ধরে বলো, হ্যাঁ। বলো কি বলবো? কি বলবে। পাহাড় দেখলে, বরফ দেখলে, এগুলো বলো। বরফ দেখেছি। আর আর কি বলবো? বার্ডস দেখেছো? হ্যাঁ আর ফ্লাওয়ার্স দেখেছো? হ্যাঁ, বলো থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আর নামাবে না, মুখ থেকে নামাবে না। কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমরা লাস্ট ভিলেজ অফ ইন্ডিয়াতে এসেছি, চিতকুল। হ্যাঁ, এখানে অল্প অল্প বৃষ্টিও পড়ছে। দারুণ ভিউ, একটা ভ্যালির চারিপাশে পাহাড়ে পুরো বরফে ভর্তি, দারুণ ভিউ। আর ঠান্ডাটা? ঠান্ডা তো মানে বিভৎস হাওয়া দিচ্ছে, হাওয়াতে পুরো কেঁপে যাচ্ছে, খুব ঠান্ডা। শুধু সবাইকে একটাই অ্যাডভাইস দেবো, বয়স থাকতে থাকতে প্লিজ সবাই এসো পাহাড়ে ঘুরতে। না হলে আমার মাদের মতন যাদের বয়স হয়ে গেছে, তাদের স্বপ্নগুলো মরে গেছে, আর কেউ পাহাড়েও ঘুরতে আসতে পারে না। হাঁটু ব্যথা, পায়ে ব্যথা, শ্বাসকষ্ট, এইগুলো। তো বয়স থাকতে থাকতে সবাই প্লিজ এসো পাহাড়ে। क्या पढ़ रही है? বন্ধ করে দাও, একদম বন্ধ করে দাও, আর কিচ্ছু করো না। একটু গ্যাপ রাখবে। হ্যাঁ, এই তো আমি আমরা এখন যাচ্ছি হচ্ছে কামরু ফোর্টে। এই রাস্তাটা দেখে আমার মনে পড়লো রাজস্থানের ফোর্টের কথা। পুরো একদম স্ল্যান্টিং ওয়েতে উঠেছে রাস্তাটা। গাড়ি উঠতে পারলো না, আমাদের নামিয়ে দিল, বললো আপনারা নেমে হেঁটে আসুন। আমরা হেঁটে যাচ্ছি। বলো, আমরা ওভারওয়েট? একদম মোটেই নয়। গাড়ি ড্রাইভার বলছে ওভারওয়েটে গাড়ি দিয়ে নিচে নামুন, নয়তো গাড়ি তোলা যাচ্ছে না, বড্ড বেশি ভারী হয়ে গেছে। তো আমরা চিতকুল দেখে এসে এখন যাচ্ছি কামরূপ ফোর্টের দিকে। এই যে একটু দেখাও নিম্পি, স্ল্যান্টিংটা দেখাও, পিছনে ঘোরো। স্ল্যান্টিং এই দেখাচ্ছি। যে ঘোরো। এতটা স্ল্যান্টিং রাস্তা, বাপরে বাপ। পুরো ডাইরেক্ট খাড়া একদম রাস্তাটা, যে কেউ তুলতে পারবে না যতবারই হোক। কি হলো? উঠছি কোথায়? কামরূপ ফোর্টে। আচ্ছা, ওঠো ওঠো।
চলো, এখান থেকে পার হতে হবে। ক্যামেরা ধরো। এইটা হচ্ছে ফোর্টের রাস্তা। কোথায় ফোর্ট কে জানে, ভগবানই জানে। তোমাকে ফেলে দেওয়ার জন্য এখানে তুমি রেখে চলে যাবে। ওয়েস্ট ডিসপোজাল। কামরু ফোর্টের বয়স প্রায় 1000 বছরেরও বেশি। এটি একসময়ে শক্তিশালী বুশাহার রাজ্যের রাজধানী হিসাবে ব্যবহার করা হতো। এই ফোর্টটির চারিদিকে হিমালয়ের কাঠ এবং পাথর দিয়ে নকশা করা হয়েছিল, যাতে এই অঞ্চলের কঠোর জলবায়ু এবং ভূমিকম্প প্রতিরোধ করতে পারা যায়। এখানে স্লিপ করার জায়গা। এই ফোর্টটির ভেতরে কামাখ্যা দেবীর মন্দির সহ বেশ কিছু প্রাচীন মন্দির রয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের কাছে আজও গুরুত্বপূর্ণ। কামরু ফোর্টটি সাংলা ভ্যালির একদম উঁচুতে অবস্থান করায় এর থেকে আশেপাশের গ্রাম এবং পাহাড়ের চূড়াগুলি পুরো স্পষ্ট দেখা যায়। কামরু ফোর্ট পরিদর্শনের জন্য কোনো রকমের এন্ট্রি ফি লাগছে না। এটি খোলা হয় সকাল 9টা এবং বন্ধ করা হয় বিকেল 6টার সময়। এটা বন্ধ। আমরা এখন এগিয়ে চললাম ফোর্টের ভেতরে মন্দিরে। মন্দিরে আছে বদ্রী মাতা আর কামাখ্যা দেবী। তো এদের এখানে মন্দিরে ঢোকার দুটি নিয়ম। এক হচ্ছে মাথায় ট্র্যাডিশনাল ওদের হ্যাট পরতে হবে এবং কোমরে একটি বেল্ট বাঁধতে হবে, তবেই তুমি মন্দিরে প্রবেশ করতে পারবে। আর যেদিন আমরা মন্দিরে প্রবেশ করব সেদিনকার ডিম বা কোনো রকমের ননভেজ নিষিদ্ধ থাকে। আমাদের জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনারা কোনো ডিম বা কোনো রকমের ননভেজ খাননি তো, তবেই আপনারা মন্দিরে প্রবেশ করতে পারবেন। এই কি সুন্দর ফুল ফুটেছে। আচ্ছা 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 আচ্ছা। যদি নিচে পড়ে তুমিও কিন্তু পড়ে যাবে। হ্যাঁ আছে তো মন্দিরে বাইরে বলে দিচ্ছি। ওই গানটা শুধু একটা ভিডিও থাকবে, পিছনে দেখো ব্যাকগ্রাউন্ড মিউজিক। ব্যাস পরে বলো কি হচ্ছে। ব্যাকটা করো, নিচটা ডাউনটা করো না, বুঝতে হবে রাস্তা। সিঙ্গার গান ভালোবাসে, এরকম ট্রিপে যেতে নিজের মনে মনে গান গায়। দেখলি এই যে এই লম্বাটা এখন আর উপর থেকে সত্যি পাহাড় দেখা যাচ্ছে। এবার এই ডাউনটা রাইট নেই তো সরো।
দেখ ভাই দেখ